তার প্যান্টে বেল ছিল না, ছিল রশি। আর সে দুজন নিয়ে চালাতে পারছিল না, তাই টেনে নিয়ে যাচ্ছে রিক্সাটি। আর তোমরা সেটা নিয়ে নিলা মজা। এটা কি তোমাদের পারিবারিক শিক্ষা এবং বংশের পরিচয় দাও নাই? আসলে মাম্মি ড্যাডি ডাকা মেয়ে তো বোঝো না কষ্ট কি জিনিস। মাথার উপর থেকে ছাতা সরে গেলে বুঝবা রোদের তাপ আর কষ্ট কি জিনিস। আজ রিক্সাওয়ালা মামার প্যান্টে বেল নাই, তার জন্য তুমি হাসলা আপু? ব্যাপারটা এমন হলো না। আজ তোমার বাবার কিছু টাকা আছে বলে তুমি কোনো এক ছেলের বাবাকে অপমান করলা। বাবা কত বড় সম্পদ ওই সন্তানের কাছে জিগাও ভাই। এই পৃথিবীতে যার মাথার উপর তার বাবা নামক ছায়াটাই নাই, আর তাই তো সন্তানের কাছে বাবার টাকা না, মাথার উপর তার ছায়াটাই যথেষ্ট ভাই। ছিলাম তখন ভালো, যখন হইল আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্ক দা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জগৎ, আমি কষ্ট পাইলে বাবা। একটা ভিডিও আজকে সকাল থেকে আমার ফেসবুকের টাইমলাইনে ঘুরতেছে। ভিডিওটা দেখে আমার মাথাটা এত গরম হইলো, কথা না বলে থাকতে পারলাম না। ভিডিওটা ছিল এমন, দুইটা আপু একটা রিক্সায় চড়ছে, রিক্সাওয়ালা মামা বেল্ট দিয়ে প্যান্ডা বাইন্দা, উনি সুতা দিয়ে প্যান্ডা বাইন্দা রাখছে, উনি রিক্সা অনেক কষ্ট করে টানতেছে, মেয়ে দুইটার উপরে খ্যাট করে আসতেছে আর ভিডিও করতেছে। তো ওই মেয়ে দুইটার উদ্দেশ্যে আমি বলি, আপনাদের বিবেক একবার প্রশ্ন করেন যে আপনারা কি করছেন। আপনারা একটা মানুষের কর্ম নিয়ে মস্করা করতেছেন। তো আপনি যেভাবে খিলখিল করে আসতেছেন, এই যে হাসিটা ফুটাইছে, এই হাসিটার ফুটানোর পিছনে কিন্তু একটা পুরুষ আছে, সেই পুরুষটা আপনার বাবা। আর আপনার বাবার একবার জিজ্ঞাসা করবেন যে আপনার বাবা কত কষ্ট করে আপনার মানুষ করছে। ওই রিক্সাওয়ালা মামা তো সুতা দিয়ে ওনার প্যান্ডা বাইন্ধা রাখছিল। আপনার বাবারে জিজ্ঞেন, আপনার বাবার হয়তো আন্ডার প্যান্ডা ফুটাই গেছে আপনার এই হাসিটা ফুটাইতে। আর আপনি খিটখিট করে আসতেছেন আর একটা পুরুষের কর্ম নিয়ে মজা করতেছেন। এই ধরনের মানুষের আই থিঙ্ক আল্লাহ যাতে জাহান্নামের একদম সর্বস্তরে রাখে, এই দোয়াটাই আমি করি মন থেকে। আমার এই দোয়াটাই বাইরেছে ভাই, আর কিছু বলার নেই।